ভোরের আলো ফোটার আগেই শনিবার অপারেশন এপিক ফিউরির নামে ইরানে আছড়ে পড়ে আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। এই আকস্মিক হামলায় পুরো মধ্যপ্রাচ্য এক নতুন সংঘাতের মুখে পড়েছে। হামলার পরপরই যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই একতরফা সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তার মতে এই হামলা অঞ্চলে দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধ ডেকে আনতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানান। তার মতে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এই যুদ্ধের ফলাফল হবে ভয়াবহ। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতারা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করা হয়েছে। মস্কো দাবি করেছে, আলোচনার আড়ালে এই হামলা চালিয়ে আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। অন্যদিকে জার্মানি সহ বেশ কিছু ইউরোপিয়ান দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি সংকটকালীন বৈঠক ডেকেছে। তবে আমেরিকার সুরে সুর মিলিয়েছে ইউক্রেন। ইরানের নাগরিকদের ওপর দমনপীড়নের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সবসময় ইরানের সাধারণ মানুষের পাশে আছে। ইরানি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে এই অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। তারা নিজ দেশের মানুষের উপরও দমনপীড়ন চালাচ্ছে। তাই আমরা সবসময়ই ইরানের সাধারণ মানুষের পাশে আছি। কূটনৈতিক সমাধানের সব সুযোগ হারানোতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করবে কিনা তা সময় বলবে। তবে বিশ্ব নেতাদের বড় অংশই এখন দিন গুনছেন একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায়। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।